फ्रेंड्स आज के एक नतून ब्लग निये एसेछि सेटा होच्छे आमार छोटोबेलार बंधुके आमी ओर बार्थडेते गिफ्ट करब। तो এই যে ঘুঙরুটা এটা আমাদের কাছে ভীষণ ইমোশন যারা ডান্স করে। আর একটা চিঠি যেটা আমি ছোটবেলার সময় ওকে খুব দিতাম, চিঠিতে আমরা সমস্ত কিছু লিখে দিতাম এবং একটা সুন্দর করে হাতে আর্ট করে একটু প্যাকেজিং করে দিচ্ছি যাতে ওর কাছে ভালো লাগে। অনেক দূরে থাকে আমার ফ্রেন্ড হায়দ্রাবাদে, তো এটা আমি কুরিয়ার করে দেবো আগে যাতে ঠিক দিনে পেয়ে যায়। তো গিফটটা পাওয়ার পর ওর রিয়াকশনটা দেখার জন্য ওকে ভিডিও করতে বলেছিলাম, দেখো। এটা সীমা আমাকে বার্থডেতে পাঠিয়েছে গিফট। তো ও বলেছিল জন্মদিনের দিন খুলতে, আমি অনেক দিনই পেয়ে গেছি কিন্তু আমি এটা খুলিনি, আমি আজকে খুলবো। আর বলেছিল যে এক্সপ্রেশনটা রেকর্ড করতে, তাই জন্য সৌরভকে বলেছি পুরোটা রেকর্ড করতে। তো আমি এখন খুলছি। কিন্তু পারবি খুলতে? আই থিঙ্ক এবার আমি বুঝতে পারছি। তুমি একটা সুন্দর আলপনা, আমি জানি ওই বানিয়েছে। এটা বক্সটাও আমার মনে হচ্ছে ওই বানিয়েছে, মনে হচ্ছে আমি গেস করছি। ওকে, আমি গেস করেছি এটা ওর লেটার। এটা আমি পরে পড়বো, এটা আমি অবভিয়াসলি এটা সামনে পড়বো না, ক্যামেরা ছাড়া পড়বো। আর এই লেটারটা আমরা ছোট থেকে মানে একে অপরকে দিই। যখন আমরা ছোট তখন সীমা আসতো একটা চিঠি, একটা গোলাপ আর একটা ছোট কিছু চকলেট হোক, গিফট হোক, কিছু একটা নিয়ে আমার বাড়িতে আমাকে ঘুম থেকে তুলে আমার হাতে দিত। আর ওর বার্থডেতে আমিও গিয়ে ওকে দিতাম। তো এই চিঠিটা সেই তখন থেকে। আর এটা আমি গেস করছিলাম খুলতে খুলতে আওয়াজ পেয়ে, বাট এটা আমার কাছে প্রাইসলেস। প্রাইসলেস গিফট, থ্যাংক ইউ। আমার ঘুঙরু ছিল, বাট সেটা আমি খুঁজে পাচ্ছিলাম না। ওকে আমি বলেছিলাম যে আমি খুঁজছি, কিন্তু এটা কলকাতায় না, এখানে আমি জানি না, আমি খুঁজে পাচ্ছিলাম, কিন্তু আমার কাছে ছিল। বাট এটা পেয়ে আমি মানে থ্যাংক ইউ। এটার কোনো প্রাইস হয় না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সীমার জন্য। আমি চোখে জল এসে গেছি, বন্ধ কর। ফুল ম্যাড। বুঝতেই পারলে গিফটের কাছে কতটা স্পেশাল এবং কতটা সুন্দর ছিল। তো সেটা শেয়ার করার জন্য আমি তোমাদেরকে এই ব্লগটা বানিয়েছি। এবং আমাদের পাশে থেকো, আমাদের বন্ধুত্বর যেন এভাবেই সারা লাইফ থাকে, এটাই আমাদেরকে আশীর্বাদ করো। ভালো থেকো এবং আমাদেরকে অনেক ভালোবাসা দিও। থ্যাংক ইউ।